হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে রিডিং করব, দেখে নেব যে আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং আগামী ভবিষ্যৎ সংক্রান্ত বার্তা আপনার পূর্বপুরুষদের তরফ থেকে। যেহেতু বন্ধুরা আজকে ভূত চতুর্দশী এবং আজকে একটি খুব পবিত্র দিন, যেখানে একটা কানেকশন বিল্ড আপ হয় আমাদের অ্যানসেস্টার্সদের সাথে, যেখানে আমাদের জাগতিক জগতের সাথে সেই যে একটা প্রেতলোক, প্রেত জগৎ, তার একটা কানেকশন বিল্ড আপ হয় কালী পূজার আগের দিন। আজকে কার্তিক মাসের প্রথম দিন, কালী পূজার আগের দিন, একটি খুব পবিত্র দিন। আমাদের অ্যানসেস্টার্সরা, আমাদের পূর্বপুরুষরা দেখতে নেমে আসেন মর্তলোকে, প্রেতলোক থেকে তেনারা মর্তলোকে নেমে আসেন এটা দেখতে যে আমরা কেমন আছি, তাদের ঘর বাড়ি বসত ভিটে কেমন আছে, তাদের যে উত্তরপুরুষ অর্থাৎ আমরা কেমন আছি। এবং এই পবিত্র দিনে আমার মনে হলো যে একটু অন্যভাবে রিডিংটা করা যাক। সো আপনাদের সম্পর্ক, আপনাদের প্রেমজ সম্পর্ক, আপনাদের ভালোবাসার সম্পর্ক, আপনি যাকে ভালোবাসেন, যেই মানুষটিকে, হতে পারে আপনারা হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে সম্পর্কে রয়েছেন, হতে পারে লিভ ইন করছেন, হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন, যাকে ভালোবাসেন সেই মানুষটির সাথে আপনার সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং আগামী ভবিষ্যৎ সম্পর্কে। অন্য সময় দেখি যে আগামী ভবিষ্যৎ সম্পর্কে আপনার মানুষটি কী পদক্ষেপ নেবেন, না, দেখে নেব যে আপনার পূর্বপুরুষরা এই সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে কী বার্তা আপনাকে দিতে চান। কোনো ব্যাপারে কি তারা সাবধান করছেন, বা তারা কি আপনাকে সিগন্যাল দিচ্ছেন যে হ্যাঁ এগিয়ে যাও নির্ভয়, এই সম্পর্কের ভবিষ্যৎ সুন্দর হবে, বা এই সম্পর্ক থেকে কোনোভাবে তুমি লাভবান হবে, অভিজ্ঞতা সঞ্চয় হবে, একটা সুন্দর শিক্ষণীয় অভিজ্ঞতা তুমি পেতে পারবে। তো এইটাই দেখে নেব, একটু অন্যভাবে রিডিংটা এই জন্য আজকে রেখেছি বন্ধুরা। ওকে, সো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি অপশন রেখেছি দুটি কার্ডের মাধ্যমে। কার্ড নাম্বার 13, 1-3, ফর্ক ইন দ্য রোড। ফর্ক ইন দ্য রোড, এই কথাটি একটি ওই কি বলবো, প্রবাদের মতো বলতে পারেন, বা দ্ব্যর্থব্যঞ্জক অর্থ রয়েছে এর। ফর্ক ইন দ্য রোড অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট স্থান থেকে যাওয়ার জন্যে বিভিন্ন পথের দিশা দেখানো হচ্ছে। ফর্ক ইন দ্য রোড কার্ডটির মানে আপনাকে বলে দিচ্ছি, আপনি একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছেন, সেই জায়গা থেকে আপনাকে বিভিন্ন দিকে যাওয়ার জন্যে নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ আপনার সামনে 3-4টি রাস্তা খোলা, কোনটি আপনি চুজ করবেন সেটি আপনার উপরে। ফর্ক ইন দ্য রোড। নাম্বার 13, 1+3, নাম্বার 4, যাদের 4 নাম্বারটা, যাদের বার্থ নাম্বার, তারাও দেখতে পারেন, এই কার্ডটি চুজ করতে পারেন। নাম্বার 4, ওকে, গ্রুপ 1 এটি। এবং গ্রুপ 2, বিল্ডিং ব্লকস, অর্থাৎ কোনো কিছু নতুন আপনি তৈরি করছেন, শুরু করছেন। 3D ওয়ার্ল্ডের সাথে কানেকশন আছে এই কার্ডটির। 28 নম্বরের কার্ড, 28, 2+8, সমস্ত কিছু যোগ করে যেটা আসে নাম্বার 1, 2+8 10 হয়, 1+0 নাম্বার 1। আপনাদের বার্থডে যদি নাম্বার 1 হয়, ওকে, তাহলে আপনারা এই কার্ডটি চুজ করতে পারেন। 1 তারিখ যদি মাসের আপনাদের বার্থডে পড়ে থাকে তাহলেও এই কার্ডটি আপনারা চুজ করতে পারেন। এবং নাম্বার 1 তো সানকে ডিনোট করে অবভিয়াসলি। সো অ্যান্ড নাম্বার 4 আই গেস মার্কারিকে ডিনোট করে, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে প্ল্যানেটটা, কানেক্টিং প্ল্যানেটটা। নাম্বার 4 না, নাম্বার 5 মার্কারিকে বোধহয় কানেক্ট করে। নাম্বার 4টা ঠিক আমার এখন খেয়ালে আসে না, যাই হোক বন্ধুরা। এনিওয়েজ, এটা নাম্বার 2 কার্ড, ওকে, মানে গ্রুপ 2। ওকে, সো গ্রুপ 1 হলো ফর্ক ইন দ্য রোড, গ্রুপ 2 হলো বিল্ডিং ব্লক। সো যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করছেন সেই কার্ডটি আপনারা চুজ করতে পারেন। যদি দুটি কার্ডের সাথেই মনে হয় আপনারা কানেকশন ফিল করছেন, দুটি কার্ডের রিডিংই দেখতে পারেন। আমি গ্রুপ 1কে দিয়ে রিড করা শুরু করব। খুব একটা বড় হবে না আজকে রিডিংটা, এটা বলতে পারি। শর্ট কনসাইজ বাট একদম টু দ্য পয়েন্ট। ওকে, সো বন্ধুরা, যারা আপনারা ফর্ক ইন দ্য রোড এই কার্ডটি চুজ করেছেন,
প্রথমে বন্ধুরা দেখে নেব আপনাদের বর্তমান পরিস্থিতি কী সম্পর্কের, অর্থাৎ যেই মানুষটির সাথে আপনি রিলেশনশিপে রয়েছেন তার সাথে এই মুহূর্তে আপনাদের কি চলছে, কেমন আছেন আপনারা, এই সম্পর্কে কেমন আছেন আপনারা দেখে নেব। ওকে, কি চলছে আপনাদের মধ্যে, বর্তমান পরিস্থিতি কি সম্পর্কে দেখে নেব। ওকে, আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি দেখে নেব বন্ধুরা। ওকে, 8 of Cups, Four of Cups, Pisces, Cancer, Scorpio এনার্জি রয়েছে। জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াসেরও রয়েছে। ওকে, দি এমপ্রেস, ফোর অফ সোজ এসছে। ওকে, 10 of Pentacles, মাদার অফ পেন্টিকলস। এখানে না বিয়ের ভাইব্রেশন প্রচুর রয়েছে। ওকে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, 6 of Pentacles, মাদার অফ কাপস, পেজ অফ ওয়ান্স, ডটার অফ ওয়ান্স সেটা, and 6 of Wands. Okay, আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার সব এনার্জি রয়েছে। 3 of Wands। সো বন্ধুরা, অনেকগুলো ব্যাপার এখানে এসছে। প্রথমত বলি যে যারা দেখছেন এখানে, হতে পারে এই মানুষটির সঙ্গে আপনারা বিবাহিত এবং কোনো রকমের আপনাদের সম্পর্কের মধ্যে একটা একঘেয়েমি চলে এসছে বর্তমানে, বা এমনও হতে পারে যে আপনারা দীর্ঘদিনে সম্পর্কে রয়েছেন, দীর্ঘদিন ধরে এই সম্পর্ক রয়েছে এবং বর্তমানে এই সম্পর্কের মধ্যে একটা একঘেয়েমি চলে এসছে এবং এখানে কোনো রকমের থার্ড পার্টি অ্যাঙ্গেলও রয়েছে। ওকে, আপনি বা আপনার মানুষটি কেউ একজন বর্তমানে এই সম্পর্ক থেকে কিছুটা তার মন উঠে গেছে বা কিছুটা তিতিবিরক্ত সে, এবং তার মনে হয় যে তার সংসার সামলানো বা তাকে সামলানোর ক্ষেত্রে আপনি পারফেক্ট, কিন্তু কোথাও আপনার মধ্যে সেই এক্সাইটমেন্ট, সেই রোম্যান্টিক এনার্জি, সেই রোম্যান্স, সেটা উনি কোথাও মিস করেন, সেটা উনি আরেকজনের কাছে খুঁজে পান এবং সেখানে উনি অনেকটা শান্তি পাচ্ছেন, এটা ওনার মনে হয়। এই মুহূর্তে কিন্তু আপনারা উভয়ের সাথে সম্পর্কযুক্ত এবং এখানে ফেমিনিন এনার্জি আছে, যার এখানে ফেমিনিন এনার্জি, তিনি খুব স্ট্রং ফেমিনিন এনার্জিতে রয়েছেন। আপাত দৃষ্টিতে সম্পর্কটি খুবই সুন্দর, হেলদি একটা সম্পর্ক, সামাজিকভাবেও প্রতিষ্ঠিত, হতে পারে আপনারা বিবাহিত, কিন্তু কোথাও এখানে একে অপরের থেকে মন উঠে যাওয়া বা মাঝখানে একটা থার্ড পার্টি অ্যাঙ্গেল চলে আসা, ইমোশনাল টার্ময়েল, ডিনায়াল, এই সম্পর্কের মধ্যে কনসেন্ট্রেট করতে চাইছেন না হয়তো আপনার মানুষটি, কিছুটা অন্যমনস্ক ইদানিং লাগে ওনাকে আপনার, হতে পারে উনি কিছু জিনিস আপনার থেকে লুকিয়ে যান, বলতে চান না, কারণ ওনার মনে হয় যে আপনাকে উনি রিলাই করতে পারেন, আপনাকে উনি বিশ্বাস করতে পারেন, ভরসা তো করতে পারেন, কিন্তু কোথাও একটা ইয়াং লাভ, রোম্যান্টিক লাভ বা সেক্সুয়াল এনার্জি বা একটা খুব পেপি লাভ
এইটা উনি আপনার থেকে ইদানিং ভীষণভাবে মিস করছেন। আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, এখানে ফেমিনিন এনার্জি খুব স্ট্রং রয়েছে, ফেমিনিন এনার্জি খুব লাভিং কেয়ারিং এখানে, কিন্তু মাস্কুলিন এনার্জি কিন্তু একটু ডিট্যাচমেন্টের এনার্জিতে চলে যাচ্ছেন। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত কেয়ার ওনাকে না কি বলবো, ওনার মনে হয়, ওনার এটা ফিল হচ্ছে যে ওনার কোথাও দম আটকে আসছে, বা এই সম্পর্কে এই যে আপনি ওনাকে এত গুরুত্ব দেন, এত ভালোবাসেন, এত ছোট ছোট বিষয়ে খেয়াল রাখেন, এটা ওনার বার্ডেনসাম এনার্জি মনে হয় কখনো কখনো। অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত প্রত্যাশার চাপ ওনার অনুভূত হচ্ছে এই সম্পর্ক থেকে। ওকে, ভালো না, ভালো যে ভালোবাসা যে নেই, ভালো যে উনি আপনাকে বাসেন না এমনটা নয়, ভালোবাসেন, বাট উনি একটু লাইট এনার্জি, একটু হালকা ফুলকা এনার্জিতে এই মুহূর্তে যেতে চাইছেন। এবং কোনো মানুষ হতে পারে ওনার জীবনে এই মুহূর্তে এসছেন যার সাথে না উনি বেশি এনজয় করছেন, যার সাথে উনি অনেক লাইট হার্টেড এনার্জিতে থাকেন, যার সাথে সময় কাটাতে ওনার ভালো লাগে, এবং কোথাও না কোথাও ওনার মধ্যে একটা টানাপোড়েন রয়েছে, একটা দ্বৈরথ, একটা দ্বন্দ্ব। আপনাকে উনি এতটাই ভালোবাসেন বা আপনাদের রিলেশনশিপটা এতটাই স্টেবল যে আপনাকে ছেড়ে চলে যাওয়ার কথা উনি মুহূর্তের জন্যও ভাবছেন না। কিন্তু আরেকজন মানুষ যে এসছেন আপনাদের সম্পর্কের মাঝখানে, তাকে ছেড়ে থাকার কথাও কিন্তু এই মুহূর্তে উনি ঠিক ভাবছেন না। এবং এই জিনিসটা আপনার কিছুটা আন্দাজ আপনার থেকেও থাকতে পারে, আপনি জানতেও পারেন। এনার্জি অনেক সময় ভাইস ভার্সা হয়, এটা আপনার এনার্জিও হতে পারে। সো বন্ধুরা, যদি আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি এর সাথে মিলে থাকে, যেটা এক্ষুনি আমি বললাম আপনাদের, তবেই কিন্তু এই রিডিংটি আপনাদের। দেখে নেব যে আপনার যে অ্যানসেস্টার্স, আপনাদের যে পূর্বপুরুষ, ওনাদের তরফ থেকে কী বার্তা রয়েছে এই সম্পর্ক সম্বন্ধে। ওকে, ওনারা কি বলতে চাইছেন। জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে রয়েছে ফ্রম বোথ সাইড, আপনার সাইড থেকেও এবং ওনার সাইড থেকে। ওকে, দেখব এই ভূত চতুর্দশীর দিন, দেখব আপনাদের পূর্বপুরুষের কি বার্তা রয়েছে এই সম্পর্ককে নিয়ে, তারা কি বলতে চাইছেন এই সম্পর্ক সম্বন্ধে। আপনাকে কোনো জরুরি নির্দেশ যদি দিতে চান সেটাও দেখে নেব। Too risky. You feel like it is not worth the risk, but opening your heart is a risk worth taking. বন্ধুরা, হতে পারে কোথাও আপনি সত্যিটা জেনেও এই মানুষটির সাথে সরাসরি কথা বলতে সাহস পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে যে আপনি যদি সরাসরি এই মানুষটির সাথে কথা বলতে যান তাহলে সম্পর্ক আপনাদের ভেঙে যাবে, এবং এই ভয়টা আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আপনি জেনেও জানছেন না, বুঝেও বুঝছেন না, এবং এই মানুষটি খুব হেল্পলেস ফিল করছেন। ইনি সরাসরি আপনাকে কিছু বলতে পারছেন না, যেহেতু আপনি ওনাকে খুব ভালোবাসেন, খুব কেয়ার করেন, এবং উনিও ভালোবাসেন আপনাকে উনি আঘাত দিতে চাইছেন না, এবং আপনিও কোথাও জেনে বুঝে কিন্তু সরাসরি মানুষটির সাথে কথা বলতে চাইছেন না। আপনার মনে হচ্ছে টু রিস্কি এই মোমেন্টে। এই জিনিসটা আপনাকে কিন্তু ক্লিয়ার কমিউনিকেট করতে বলা হচ্ছে। ওকে, ক্লিয়ার কমিউনিকেট করুন। সেলফ নেগলেক্ট, ইউ আর নেগলেক্টিং ইউর ওন নিডস ইন রিলেশনশিপস, প্র্যাকটিস সেলফ কেয়ার। এই যে এই মানুষটি না অন্য একজন মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছেন, হয়তো রোম্যান্টিক রিলেশনশিপ নয়, তার সাথে হয়তো শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্কেই জড়িয়েছেন, বাট অ্যাট্রাক্টেড হয়েছেন। এতে হয়তো উনি আপনাকে আপনার প্রাপ্য সময়, প্রাপ্য কেয়ার, প্রাপ্য অ্যাটেনশনটা দিচ্ছেন না, এবং উনি যে আপনাকে এটা দিচ্ছেন না, এটার সাথে, এই পরিস্থিতিটার সাথে আপনি না মানিয়ে চলছেন ক্রমাগত। মানিয়ে চলতে চলতে কি সেলফ নেগলিজেন্সির একটা ভীষণ ভাইব্রেশনে চলে গেছে। দেখুন, এই মানুষটি হতাশ, দুঃখিত। ইউ আর নেগলেক্টিং ইউর ওন নিডস ইন রিলেশনশিপ, প্র্যাকটিস সেলফ কেয়ার। আপনার নিজের দিকে ফোকাস করতে বলা হচ্ছে, নিজের চাহিদা, নিজের ইচ্ছা, এবং সৎভাবে যদি আপনি নিজের ইচ্ছেগুলো
সরাসরিভাবে এই মানুষটির সাথে পরিষ্কারভাবে জানান যে আপনি কি চাইছেন সম্পর্কে, আপনি কি ফিল করছেন এই মুহূর্তে কিন্তু ভীষণ জরুরি এই সম্পর্কের জন্যে, সেটা কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে এবং মানুষটির সাথে সরাসরি ইন্টারাকশানে যান। দেখুন বন্ধুরা, বটম অফ দ্য ডেকে দেখুন কি আসে, ফিয়ার অফ লস, আপনি ভয় পাচ্ছেন কোথাও, আপনি ভয় পাচ্ছেন ইন্টারাক্ট করতে যাচ্ছেন। এবং যদি উল্টোটাও হয়ে থাকে, আপনার জীবনে কেউ এসেছে, আপনি এনগেজ, আপনি বিবাহিত, আপনার জীবনে কোনো থার্ড পার্টি এসছে, আপনি ওই মানুষটির প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছেন, বাট আপনার কারেন্ট পার্টনারকে সেটা বলে উঠতে পারছেন না, আপনি তাকেও হারাতে চাইছেন না, তো ফিয়ার অফ লস একটা কাজ করছে। ইউ আর অ্যাফ্রেড অফ লুজিং সামওয়ান অর বিং অ্যাবান্ডেন্ট, টেক আ চান্স, আপনাকে বলা হচ্ছে কিন্তু ইটস টাইম টু ওপেন ইউর হার্ট, সরাসরি কথা বলুন। ওকে, আপনার পূর্বপুরুষরা, আপনার অ্যানসেস্টার্সরা কিন্তু আপনাকে এটাই বার্তা দিচ্ছেন যে এই জিনিসটাকে কিন্তু এইভাবে মাস্কড করে, মানে মুখোশের আড়ালে ঢেকে রেখে দিয়ে বেশি দিন চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। তো এখন সময় এসছে যে আপনাকে কনফ্রন্ট করতে হবে এই মানুষটির সাথে। ওকে, দেখবো ওনাদের তরফ থেকে আর কি বার্তা রয়েছে। হার্ট টু হার্ট কনভারসেশন, অনেস্টলি ডিসকাস ইউর ফিলিংস উইথ ইচ আদার। দেখুন বন্ধুরা, বারবার বলা হচ্ছে যে সরাসরি আপনার মনের কথা আপনার মানুষটিকে জানান, তিনি ফিল করছেন কি, আপনি কি ফিল করছেন। আপনি যদি কথাবার্তা শুরু করেন, হয়তো উনি ওপেন আপ হবেন। হার্ট টু হার্ট কনভারসেশন, এখানে কিন্তু একটা সরাসরি কথা বলা, মন খুলে কথা বলার এনার্জি, এবং বারবার সেই দিকেই নির্দেশ করা হচ্ছে। ফ্লার্ট, এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। কোথাও বন্ধুরা না, আপনাদের রিলেশনশিপের মধ্যে, আমি কার্ডটিকে উল্টে রাখবো, আজকাল ইউটিউব ভীষণ কড়াকড়ি করছে, কোনো রকমের ছবি নিয়ে ওনাদের যদি অবজেকশনেবল মনে হচ্ছে, যাই হোক, ফ্লার্ট দেখলেন কার্ডটিতে লেখা আছে। কোথাও না লাইট হার্টেড এনার্জিটাকে, এই প্রেমে, এই সম্পর্কে লাইট হার্টেড এনার্জিটাকে কোথাও উনি মিস করছেন ভীষণভাবে। আপনাকে বলা হচ্ছে ওনার সাথে একটু ফ্লার্টিশিয়াস এনার্জিতে আসুন। খুব সিরিয়াস হয়ে গেছেন আপনি, ওকে, টু সিরিয়াস হয়ে গেছেন, বা ভীষণভাবে প্র্যাকটিক্যাল হয়তো হয়ে গেছে আপনাদের রিলেশনশিপটা, বা প্রথমেই যেটা আমি বলেছিলাম একটা একঘেয়েমি হয়তো চলে এসছে। আপনাদেরকে বলা হচ্ছে একটু ফ্লার্টেশিয়াস এনার্জিতে আসতে, একটু লাইট হার্টেড এনার্জিতে আসুন। রিট্রিট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। আপনারা যদি ম্যারিড কাপল হয়ে থাকেন, সবার সাথে ডিসকানেকশন মেনটেন করে কোথাও আপনাদেরকে ঘুরে আসতে বলা হচ্ছে। রিলেশনশিপটাকে সারভাইভ করতে এটা হেল্প করবে। ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। সবার সাথে সম্পর্ক, ভার মেয়ে যায় আত্মীয় স্বজন, ভার মেয়ে যায় সন্তান, এটা বলা সহজ, করাটা খুব কঠিন, বাট কিছু দিনের জন্য তাদেরকে মামা বাড়িতে রেখে, বা ঘনিষ্ঠ কোনো আত্মীয়, আপনার দিদির বাড়ি, বোনের বাড়ি রেখে দুজনে মিলে কোথাও ঘুরে আসুন। আপনাদের সরাসরি কথা বলা নাই এই মুহূর্তে ভীষণ দরকার, এবং এটাই কিন্তু আপনাদের পূর্বপুরুষরা বারবার বলে চলেছেন। দেখব এই ডেকটির থেকে, ওয়েট, ডোন্ট রাশ ইনটু ইট, অ্যালাউ নেচার টু টেক ইটস কোর্স। অর্থাৎ কথা বলুন, ওপেনলি কথা বলুন, বাট তাড়াহুড়ো করে মানুষটিকে ঝগড়াঝাটি করে, হিউমিলিয়েট করে, উত্ত্যক্ত করে, নানান বাজেভাবে একিউজ করে এই জিনিসটা নিষ্পত্তি করতে চাইবেন না। যেটাই করবেন খুব ঠান্ডা মাথায়, খুব ধীরে সুস্থে। ওয়েট, ডোন্ট রাশ ইনটু ইট, অ্যালাউ নেচার টু টেক ইটস কোর্স। অর্থাৎ সময়, প্রকৃতি, এইগুলোর উপরেও বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। তাই বলে এমনও নয় যে আপনি নিশ্চেষ্ট হয়ে বসে রইলেন। মানুষটির সাথে সরাসরি কথা বলুন, খোলাখুলি কথা বলুন, দুজনে মিলে কোনো ট্রিপ প্ল্যান করতে পারেন। যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে তো খুবই সহজ, যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলেও দুজনে মিলে একসাথে কোথাও ঘুরে আসতে পারেন। বাট কোনো তাড়াহুড়ো করে এমন কোনো কথাবার্তা বলে ফেলবেন না, বা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যেটা আপনাদের দুজনের পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে। It is important right now to take a step back and spend some time alone instead of placing your focus on another. Now is the time to give it to yourself. বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে এই সময় কোনো রকমের অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে না যেতে, ঠিক আছে? আপনি এই মানুষটির সাথে যদি যোগাযোগ করে বারবার খুঁচিয়ে ওনাকে সত্যিটা জানতে চান, জিজ্ঞেস করেন, হয়তো উনি রাজি হয়তো উনি
স্বীকার করবেন না, হয়তো উনি সরাসরি কথা বলতে এই বিষয়ে রাজি হবেন না। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু চুপ থাকুন, নিজের সাথে একটু সময় কাটান। এবং এখানে আমি কোথাও হারমেট এনার্জি পাচ্ছি, যে একটা মানে কি বলবো, সেলফ এক্সপ্লোরেশন, একটা ইন্ট্রোস্পেকশনের এনার্জিতে আপনাদের আসতে বলা হচ্ছে। একে অপরের প্রতি ফোকাস না ফেলে বরঞ্চ নিজেকে সময় দিন। আপনি যদি নিজে ভিতর থেকে হিলড হন, নিজে ভিতর থেকে কাম অ্যান্ড কোয়াইট হতে পারেন, তাহলে কিন্তু রিলেশনশিপে কোন কোন দিকগুলো আপনাদের নার্চার করার প্রয়োজন আছে সেই সম্পর্কেও আপনারা চিন্তা করতে পারবেন, ভাবতে পারবেন। এবং আপনাদের সম্পর্কে না যে একঘেয়েমিটা চলে এসে না, সেই একঘেয়েমিটা কাটানোর জন্য কিন্তু প্রথমে নিজের কাছে জিনিসটা ভীষণভাবে ক্লিয়ার হওয়া উচিত আপনাদের। বন্ধুরা, আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমি একটু দেখে নেবো বন্ধুরা আপনার পার্টনার এই মুহূর্তে কী ফিল করছে আপনার জন্য। ওকে, দুটি কার্ডই নেব আমি। এই মুহূর্তে আপনার পার্টনার, যেই মানুষটিকে নিয়ে এত কথাবার্তা, তিনি কি ফিল করছেন? আপনার পূর্বপুরুষের বার্তা তো আমি দেখলাম, অ্যানসেস্টার্সদের বার্তা দেখলাম। আপনার পার্টনার, আপনার মানুষটি আপনার সম্পর্কে কি ভাবছেন, তিনি কি ফিল করেন, তিনি কি ভাবেন, তার মনের মধ্যে কি চলে। নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস মি বাট ইউ। উনি উনি এইটা ভীষণভাবে বিশ্বাস করেন যে আপনি ওনাকে ভীষণভাবে বোঝেন। যেটা আমি বলেছি, ভীষণ স্টেবল কানেকশন, ভীষণ স্টেবল রিলেশনশিপ, আপনার উপর উনি ডিপেন্ড করতে পারেন, এই একটা ক্ল্যারিটি কিন্তু ওনার মধ্যে রয়েছে। নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস মি বাট ইউ, হোয়াই ডু আই ডিজার্ভ সামওয়ান লাইক ইউ। উনি যে একটা, উনি না একটা মানে কি বলবো, ভীষণভাবে নিজের মধ্যে, ওনার মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, এই যে ওনার অন্য কাউকে ভালো লাগছে, বা হয়তো এই রিলেশনশিপে ওনার একটা একঘেয়েমি চলে এসছে। বাট উনি আপনাকে ভালোবাসেন, এবং সেই কারণে না ওনার মনে হয় যে হয়তো উনি আপনাকে ডিজার্ভ করেন না, আপনি আরও বেটার কাউকে হয়তো ডিজার্ভ করেন। কারণ উনি যে এই একটা মানে বলে না, দুই দুই নৌকায় পা দিয়ে চলা, বা একটা একটা ওনার মনটা দ্বিধা বিভক্ত হয়ে রয়েছে এই মুহূর্তে। উনি আপনাকেও ছাড়তে চাইছেন না, এবং নতুন যিনি এসছেন তার সাথেও হয়তো ওনার একটা মানে কি বলবো, স্ট্রং বন্ড গড়ে উঠেছে, সেইটা নিয়ে উনি চিন্তিত। বটম অফ দ্য ডেক, দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং। হতে পারে আপনার সাথে ঝগড়াঝাটি হয়েছে, হতে পারে উনি যে আপনাকে নেগলেক্ট করছেন, অ্যাভয়েড করছেন, সেইটা উনি নিজেই ফিল করেন, এবং উনি জানেন যে উনি আপনার সাথে কিন্তু ভালো করছেন না। ওকে, সো বন্ধুরা, দেখে নিলাম আপনার সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং আগামী ভবিষ্যৎ সম্পর্কে আপনার পূর্বপুরুষদের কি গুরুত্বপূর্ণ বার্তা, কি মেসেজ, কি ইনফরমেশন কি রয়েছে। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1, দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। বন্ধুরা, আপনারা যারা বিল্ডিং ব্লকস এই কার্ডটি চুজ করেছেন, নাম্বার 28 প্লাস করলে যেটা নাম্বার 1-এ দাঁড়াচ্ছে, যারা আপনারা এই কার্ডটি চুজ করেছেন, প্রথমে দেখে নেব আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী এই মুহূর্তে। ওকে, ভূত চতুর্দশীর খুব পবিত্র দিন আজকে। সো আমি এই টপিকটিকে একটু অন্যভাবে দেখছি। আপনাদের অ্যানসেস্টার্সদের কি বার্তা রয়েছে আপনাদের সম্পর্ক সম্বন্ধে, সেটাই দেখে নেব। তো প্রথমে দেখব আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি বা বর্তমান অবস্থা কি চলছে, আপনার এবং আপনার মানুষটির মধ্যে কি চলছে বর্তমানে। গ্রুপ 2 দেখে নিচ্ছে আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি। ওকে, 10 অফ সোর্ডস। ওকে ওকে,
death, all right. 6 of Wands, Eight of Wands, okay, Page of Wands, okay, Seven of Cups, Nine of Swords, Ten of Swords, কি হয়েছে গ্রুপ 2, Two of Wands, Queen of Wands, and Ten of Pentacles. ওকে, বটম অফ দ্য ডেক আসছে দ্য ওয়ার্ল্ড কার্ড। ওকে, অনেক খারাপ সময় দেখেছেন বন্ধুরা, অনেক রকমের মেসেজ চ্যানেল হচ্ছে, যেটা যার সাথে রেজনেট করবে, কারণ অনেকেই দেখেন কালেকটিভ লেভেলে এখানে রয়েছে বার্তা, কালেকটিভসদের জন্যে। অনেকেই দেখেন জেনারেল রিডিং, তো অনেক রকমের বার্তা এসে যেটা যেটা এসে আমি বলছি। কিছু কিছু মানুষ আপনারা এই সম্পর্কে, এই মানুষটির সাথে, যেই মানুষটির সাথে আপনি বর্তমানে সম্পর্কে রয়েছেন, এই সম্পর্কে প্রচুর ওঠা পড়া টানাপোড়েন দেখেছেন। যদি আপনারা ম্যারিড কাপল হয়ে থাকেন, কিছু কিছু মানুষের হতে পারে যে দীর্ঘদিন আপনাদের মধ্যে একটা বিচ্ছেদপূর্ণ পরিস্থিতি ছিল, এবং তার জন্য হয়তো আপনাদের শ্বশুরবাড়ির লোকজনেরা দায়ী। এবং এমনও হতে পারে যে কোর্ট লিগাল কেস, মানে লিগাল কোর্ট কাছারি, সেপারেশন, ডিভোর্সের কেস পর্যন্ত আদালতে উঠে গিয়েছিল, মানে কোর্ট ফোর্টে চলে গিয়েছিল হতে পারে। অনেক খারাপ সময়, অনেক ডার্ক সাইড দেখেছেন এই সম্পর্কে আপনারা। আবার কিন্তু আপনারা নতুন করে শুরু করছেন, বর্তমানে একটা নতুন করে আবার স্টার্ট নিয়েছেন, নতুন করে আবার শুরু করছেন একটা ফ্রেশ মাইন্ডে। এটা হতে পারে। যদি আপনারা আনম্যারিড হয়ে থাকেন, হতে পারে অনেক দিনের সম্পর্ক, খুব স্টেবল রিলেশনশিপ, বাট কোথাও এখানে প্রচুর চাপ, প্রচুর টেনশন, প্রচুর ঘটনার ঘটনা প্রবাহ, প্রচুর নাইটমেয়ার, বিচ্ছেদ, ঘোস্ট করে দেওয়া হতে পারে। আপনার মানুষটি হঠাৎ করেই আপনার সাথে কথাবার্তা, যোগাযোগ বন্ধ করে বসে থাকতেন, অনেক সাধ্য সাধনা করতে হতো আবার তার সাথে যোগাযোগ করবার জন্যে। ওনার মধ্যে হয়তো অনেক ইনসিকিউরিটিস ছিল, উনি কনফিডেন্স পাচ্ছিলেন না রিলেশনশিপ নিয়ে, উনি কোথাও কমিট করতে ভয় পাচ্ছিলেন, কমিটমেন্ট ফোবিক ছিলেন। অনেক ঝড় ঝাপটা টানাপোড়েন পেরিয়ে আপনারা আবার নতুন করে এই সম্পর্কে শুরু করছেন, এটা একটা হতে পারে, বোথ ম্যারিড আনম্যারিড কাপল দুজনের ক্ষেত্রে। আরেকটা হতে পারে বন্ধুরা, আপনি সদ্য ব্রেকআপ দেখেছেন, ব্রেকআপ থেকে উঠেছেন, বা এই মুহূর্তে আপনি ব্রেকআপ থেকে উঠছেন, আপনার সামনে প্রচুর অপশনস রয়েছে, আপনি বুঝতে পারছেন না যে কাকে চুজ করবেন। পুরনো সম্পর্ক, পুরনো যে রিলেশনশিপটা, সেটা হয়তো ভেঙে গেছে, সেখান থেকে দুঃখ পেয়েছেন, এখানে যন্ত্রণা, মনোকষ্ট, দুঃখ, রাত জেগে থাকা, চোখের তলায় কালি পড়ে যাওয়া, এই প্রচুর এনার্জি প্রচুর রয়েছে। বাট আপনি সারভাইভ করেছেন, সেখান থেকে নতুন করে শুরু করবেন ভাবছেন। কিছু কিছু মানুষ বিয়ে করতে চাইছেন, বিয়ে করতে অত্যন্ত আগ্রহী, আপনার সামনে অনেক অপশানসও রয়েছে, বাট কাকে চুজ করবেন সেটা বুঝতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনার মানুষটি, যার সাথে আপনার ব্রেকআপ হয়েছিল এবং যার সাথে আপনার ব্রেকআপ হওয়ার পর আপনি যথেষ্ট খারাপ সময় দেখেছেন, বেশ কিছুদিন হয়ে গেছে, আপনি আবার সারভাইভ করছেন, নতুনভাবে শুরু করতে চাইছেন, হতে পারে এই মানুষটি আবার নক দিচ্ছেন আপনাকে, আবার নতুন করে ফিরে আসতে চাইছেন। সো এরকম মাল্টিপল কেসেস অ্যান্ড কন্ডিশনস থাকতে পারে গ্রুপ 2 এর জন্য। যেটা আপনার সাথে রেজোনেট করছে সেটা প্লিজ নেবেন,
যারা সম্পর্কে রয়েছেন, আপনাদের এই সম্পর্কের মধ্যে প্রচুর স্ট্রাগল রয়েছে। যেই স্ট্রাগলটা হয়তো এখনও আপনারা ফেস করে চলেছেন, বা সেই স্ট্রাগল থেকে সদ্য উঠেছেন, নতুন করে শুরু করছেন। আপনারা ম্যারিড কাপল কি আনম্যারিড কাপল যাই হয়ে থাকুন না কেন, প্রচুর ইগো ক্ল্যাশের এনার্জি রয়েছে। ডেথ কার্ড এসে মানে পুরনো একটা হয়তো অধ্যায় আপনারা সমাপ্ত করে আবার নতুন করে স্টার্ট করছেন। কিছুটা কনফিউশনের এনার্জিও রয়েছে যে ঠিক করছি না ভুল করছি। আর যারা ব্রেকআপ দেখেছেন, যেই মানুষটিকে ভালোবাসেন তার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে, নতুন করে আবার শুরু করতে চাইছেন, ভীষণ তারা আপনাদের বিয়ে থাওয়া করতে চাইছেন, প্রচুর ফায়ারি এনার্জিতে রয়েছেন, সেক্সুয়াল এনার্জিও প্রচণ্ড হাই হয়ে রয়েছে, নতুন করে স্টার্ট করতে চাইছেন, প্রচুর প্ল্যানিং মাথার মধ্যে চলছে। সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা ভায়া মিডিয়া হতে পারে আপনাদের কাছে। সোশ্যাল মিডিয়ার থ্রুতে শাদি.com, ভারত ম্যাট্রিমনি বা ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলো, স্ন্যাপচ্যাট, আরও কিসব রয়েছে, এগুলোর মাধ্যমে হয়তো আপনি কাউকে খুঁজছেন, নতুন কাউকে খুঁজছেন, বা হয়তো অনেক অপশন পেয়েছেন আপনি, বাট কাকে চুজ করবেন বুঝতে পারছেন না। সো বন্ধুরা, যদি যেগুলো বললাম তার মধ্যে কোনো একটি পরিস্থিতির সাথে আপনার বর্তমান পরিস্থিতি রেজনেট করে থাকে, তাহলেই কিন্তু এই গ্রুপটি, এই পাইলটি আপনাদের, নয়তো নয়। ওকে, সো দেখে নেব যে এই ভূত চতুর্দশীর দিন, যেখানে আমাদের পূর্বপুরুষ অ্যানসেস্টার্সদের সাথে আমাদের একটা কানেকশন বিল্ড আপ হয়, যে মর্তলোক এবং প্রেত লোকের মধ্যে, তারা দেখতে আসেন। দেখবো এই ইম্পর্টেন্ট দিনে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে ওনাদের তরফ থেকে কী গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে আপনার জন্য, এক্সক্লুসিভলি ফর ইউ, গ্রুপ 2। ওকে, দেখবো ওনারা কি বলতে চাইছেন, ওনাদের তরফ থেকে কি বার্তা রয়েছে এবার আপনাদের জন্য। ওনাদেরও তো কিছু বার্তা আপনাদেরকে দিতে ইচ্ছা করে, আপনারা কষ্ট পাচ্ছেন, যন্ত্রণায় আছেন, এটা নিশ্চয়ই ওনাদের দেখতে ভালো লাগে না। তো দেখবো ওনারা কি বার্তা দিতে চাইছেন এই মুহূর্তে আপনাদেরকে। ওকে, not being you, you're trying to project a perfect image but it's not really you, be yourself। অর্থাৎ বন্ধুরা, আপনাকে কিন্তু আপনাদের পূর্বপুরুষরা বলছেন যে আপনি কিন্তু নিজের একটা ফলস ইমেজ প্রজেক্ট করে একটা নতুন কিছু গড়ে তোলার চেষ্টায় রয়েছেন। আপনি কার্ডটা দেখুন চুজ করেছেন বিল্ডিং ব্লকস, অর্থাৎ আপনি নতুন কিছু 3D ওয়ার্ল্ডে নতুন করে শুরু করছেন, বা নতুন একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন, কোথাও একটা নতুন করে শুরু করার চেষ্টা আপনার মধ্যে রয়েছে। বাট আপনি কি করছেন, আপনি যেটা নন, অর্থাৎ প্রিটেনশিয়াস এনার্জিতে চলে যাচ্ছেন। যেটা আপনি নন সেটা আপনি দেখানোর চেষ্টা করছেন, যেটা কিন্তু আপনার জন্যে বা সেই মানুষটির জন্যে, কারোর জন্যে হেলদি হবে না। প্রিটেনশিয়াস এনার্জিতে থেকে যদি রিলেশনশিপ তৈরি করেন, পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে মুখোশ খুলে যায়, কার কীরকম মেন্টালিটি, কে কী চাইছে প্রকাশ হয়ে যায়, এবং সেই একই রকম সম্পর্কের মধ্যে সমস্যা শুরু হয়ে যায়। তো আপনাকে বলা হচ্ছে যে যেইটা আপনি নন সেইভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন না, নিজের অরিজিনাল সেলফে থেকে সম্পর্ক তৈরি করুন বা নতুন করে শুরু করুন। অরিজিনাল সেলফ মানে কি ঝগড়াঝাটি করবেন, ইমপেশেন্ট হয়ে যাবেন, তা নয়। বাট ধরুন আপনি কোনো একটা বিশেষ বিষয় পছন্দ করেন বা করেন না, এবং সেই সম্পর্কে হয়তো আপনার পার্টনার ভিন্ন মত পোষণ করেন, তাকে খুশি করবার জন্যে আপনারও সেটা ভালো লাগছে, এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। ওকে, আপনি আপনার ভালো লাগা ভালোবাসা নিয়ে বাঁচুন, ওনাকে ওনারটা নিয়ে থাকতে দিন, ঠিক আছে? প্রিটেন্ড করবেন না। ওকে, দেখবো আর কি বার্তা দিতে চান আপনার পূর্বপুরুষরা। Vulnerable, you cannot experience true intimacy unless you open your heart and be yourself। আপনি ইমোশনালি ভালনারেবল হয়ে রয়েছেন। বি yourself বারবার বলা হচ্ছে, বি yourself, নট বিইং ইউ। আপনি কিন্তু নিজেকে প্রিটেনশিয়াস এনার্জিতে রাখছেন, অন্য কোনো মানুষ হিসাবে নিজেকে প্রজেক্ট করছেন, অন্য কোনো ব্যক্তিত্বের মানুষ হিসাবে নিজেকে দেখানোর চেষ্টা করছেন, বিকজ আপনি ইমোশনালি ভালনারেবল হয়ে রয়েছেন। আপনাকে সরাসরি আপনার পূর্বপুরুষরা বলছেন যে আপনি কিন্তু ট্রু ইন্টিমেসি মানে সত্যিকারের যে ভালোবাসা, সত্যিকারের ঘনিষ্ঠতা ততক্ষণ পর্যন্ত অনুভব করতে পারবেন না যতক্ষণ না ইউ উইল বি ট্রু টু ইয়োর সেলফ। নিজের কাছে নিজে স্বচ্ছ হন, নিজের কাছে নিজে সৎ থাকুন, এবং অপরের কাছেও নিজের সত্য
সত্যি যে আপনি যেমন মানুষ সেইভাবে যতক্ষণ না প্রজেক্ট করবেন ততক্ষণ কিন্তু ট্রু লাভ, ট্রু ইন্টিমেসি আপনার নসিবে নেই। গেটিং ক্রামস, ইউ ডিজার্ভ মোর দেন ক্রামস অফ অ্যাফেকশন, ওয়েট ফর দ্য ওয়ান হু অ্যাডোরস ইউ। আপনি অনেক ভালোবাসা, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি অ্যাটেনশন, অনেক বেশি কেয়ার ডিজার্ভ করেন, ঠিক আছে? নিজে যতটা ভালোবাসা ডিজার্ভ করেন ততটাই পাবেন, ততটাই ম্যানিফেস্ট করবেন, ঠিক আছে? অর্থাৎ আমার এইটুকুতেও চলে যাবে, অর্থাৎ আমি শুধু এইটুকুর যোগ্য এটা ভেবে বসে থাকবেন না। খুব ইম্পর্ট্যান্ট বার্তা পূর্বপুরুষের তরফ থেকে। গ্রুপ 2 দেখবো আর কি বলতে চাইছেন ওনারা। এক্সপ্রেস ইউর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার। নিজের ভালোবাসাটাকে প্রকাশ করুন, ওকে? ভয় পাবেন না, লজ্জা পাবেন না, নিজের অথেন্টিক সেলফ থেকে নিজের ভালোবাসাটাকে প্রকাশ করুন, ওকে? নিজের অথেন্টিক সেলফে আসুন এবং সেখান থেকে নিজের ভালোবাসাটাকে প্রকাশ করুন। ফর গিভিং অ্যান্ড লার্নিং, অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মোমেন্টস। আপনি নিজের পাস্টকে রিলিজ করেছেন এবং নতুন করে শুরু করতে চাইছেন, সুতরাং সম্ভাব্য সময়ে কিন্তু আপনি অনেক বেশি ভালোবাসা, এই মুহূর্তে কিন্তু আপনি অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি অ্যাটেনশন, অনেক বেশি কেয়ার, অনেক বেশি সাপোর্ট ডিজার্ভ করেন, ঠিক আছে? শুধু আপনাকে বলা হচ্ছে যে নিজের অথেন্টিক সেলফে থাকুন, তাহলে কিন্তু সেগুলো আরও বেশিভাবে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। কলিং ইন ইউর সোলমেট, ইউর প্রেয়ার্স, অ্যাফার্মেশনস অ্যান্ড ভিজুয়ালাইজেশনস হেল্প ব্রিং ইউ টুগেদার। অর্থাৎ আপনাকে আপনার পূর্বপুরুষদের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে আপনার যে প্রেয়ার্স, আপনার অ্যাফার্মেশনস, এগুলো কিন্তু শোনা হচ্ছে, ঠিক আছে? আপনার সোলমেটকে নিশ্চয়ই আপনি খুঁজে পাবেন। খুব পজিটিভ ভাইব্রেশন, খুব পজিটিভ বার্তা। এই ডেকটির থেকে দেখে নেব আমি কিছু যদি ওনারা বলতে চান আরও। এই ডেকটির ক্ষেত্রে অনেক সময় আপনার মানুষটির বার্তাও চলে আসতে পারে। কার্ডগুলো এমনভাবেই তৈরি করা, বাট স্টিল আমি দেখছি আপনাদের অ্যানসেস্টার্সদের তরফ থেকে কী বার্তা রয়েছে বন্ধুরা। ওকে, ডিপ ইন ইউর হার্ট ইউ অলরেডি নো দ্য আনসার, ডু হোয়াট ফিলস রাইট। অর্থাৎ আপনার পূর্বপুরুষরা আপনাদেরকে বলতে চাইছেন যে আপনি কিন্তু নিজে মনে মনে খুব ভালোভাবেই জানেন যে কোনটা সঠিক আপনার জন্যে। কনফিউজড এনার্জি থেকে বেরিয়ে আসুন, যেটা সঠিক, যেটা সুস্থ সিদ্ধান্ত সেটি নিন। খুব ফার্মলি ওনারা বলছেন, ডোন্ট মেক ডিসিশন বেসড অন গিল্ট অর হোয়াট ইউ থিঙ্ক ইউ শুড ডু, ফর ইট ইজ অনলি ইন বিং ট্রু টু ইয়োর সেলফ দ্যাট ইউ ক্যান বি ট্রু টু আদার্স। বারবার ট্রু টু ইয়োর সেলফ, ট্রু টু ইয়োর সেলফ, ট্রু টু ইয়োর সেলফ, বারবার আপনাকে নিজের অথেন্টিক সেলফে আসতে বলা হচ্ছে। কোনো রকমের গিল্টি ফিলিং, কোনো রকমের কি বলবো, ওরা পেয়েছে আমি পাচ্ছি না কেন, আমাকেও কাউকে না কাউকে জোটাতে হবে, এরকম কোনো এনার্জি থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। বা ওরা তো সুখী দম্পতি, আমরা কেন নই, আমরা জোর করে সুখটাকে নিয়ে আসার চেষ্টা করুন। হ্যাঁ, আপনারা নতুন করে শুরু করছেন অবশ্যই, কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু এমন কিছু করার চেষ্টা করবেন না যেটা হয়তো আরও সম্পর্কটাকে তিক্ত করে তুলবে, ওকে? এবং আপনার কি করা উচিত, কি করা উচিত নয়, সমাজে এটা ঠিক করা, সমাজে একটা সেট করা আছে এইসব নিয়ম নীতিগুলো, এগুলোই মেনে চলতে হবে আপনাকে, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। নিজের অথেন্টিক সেলফ থেকে ডিসিশন নিন, নিজের অথেন্টিক সেলফ থেকে মানুষের সাথে মেলামেশা করুন। অবশ্যই কিন্তু আপনি সেই মানুষটিকে নিজের জীবনে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, বা সেই মানুষটিকে নিজের জীবনে পেতে পারবেন যার সাথে আপনি সুখী হতে পারবেন, ওকে? আমি এবার লাস্ট দেখে নেব, দুটি কার্ড নেব আমি এখান থেকে, যে আপনার মানুষটি কি ভাবছেন। এত ঝগড়াঝাটি ঝামেলা, যাকে নিয়ে আপনার চিন্তাভাবনা, যাকে নিয়ে দেখতে এসছেন, সেই মানুষটি কি ভাবেন এখন মনে মনে আপনার সম্পর্কে, তার মনে কি চলে, ওকে? পেইনফুল মেমোরিজ, ওকে?
তার সাথে যদি কোনো ব্রেকআপ হয়ে গিয়ে থাকে আপনার, তার মনের মধ্যে ওই পেইনফুল মেমোরিজগুলো রয়ে গেছে, বা হয়তো আপনারা নতুন করে শুরু করছেন আবার, বাট স্টিল হি অর শি ইজ স্টাক ইন পেইনফুল মেমোরিজ। আপনার কথা ভাবলেই ওনার সেই দুঃখের স্মৃতিগুলো মনে পড়ে যায়। ইউ ওয়্যার রাইট, কোথাও না কোথাও ওনার মনে হয় যে আপনি সঠিক বলেছিলেন। আপনার সাথে উনি যেটা করেছেন তার জন্য ওনার মধ্যে গিল্টি ফিলিংও থাকতে পারে। ড্রাগস অ্যান্ড অ্যালকোহল হতে পারে আপনার মানুষটি ড্রাগস, অ্যালকোহল এই সমস্ত কোনো রকমের নেশার সাথে যুক্ত। সরাসরি কথা বলুন তার সাথে এবং এগুলির থেকে বিরত থাকতে বলুন, ঠিক আছে? ড্রাগস করে, অ্যালকোহল করে সাময়িকভাবে দুঃখের থেকে মুক্তি পাওয়া যেতে পারে, কিন্তু এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নয়। ওকে, সো বন্ধুরা, দেখে নিলাম যে আপনার সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং আপনার পূর্বপুরুষরা আপনার সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে কী গুরুত্বপূর্ণ বার্তা আপনাকে দিতে চান। ভূত চতুর্দশীর দিন, আজকে খুব পবিত্র একটি দিন। সো এই দিনে একটু অন্যভাবে এই রিডিংটি করলাম। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।